আগের দিন আমরা যা যা রেডি করা যায় পুজোর আগে সবই রেডি করে নিয়েছিলাম। এবার পুজোর দিনের পালা। পুজোর দিন অনেক কাজই থাকে, তাই সব ভিডিও করা হয়নি। দুপুরবেলা আমাদের মা চলে আসে। আমাদের উম, বাড়িতে আর কোথাও জায়গা নেই সেরকম, তাই দোতলাতেই আমাদের পুজো হয়। তাই মাকে আমরা দোতলায় খুব আস্তে আস্তেই উপরে নিয়ে এলাম, যেটা যেমন দেখতে পাচ্ছেন খুব ধীরে ধীরে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে, যেতটা দোতলা। এরপর আমরা মাকে বসিয়ে এবার মায়ের সব গয়নাগাটি আমরা এক এক করে পরাতে শুরু করলাম। সব গয়না পরানো হলো। এবার তার বেদির সামনেটা ভালো করে নকশা করা। আমি খুব ভালো নকশা করতে পারি না, তাও যেমন পারি তেমন করে সামনেটা সাজালাম। পুজোর বাদবাকি সব কাজই চলছিল। এবার আমার এবছরের ইচ্ছে ছিল, আগের বছরও আমি করেছিলাম, গেটের বাইরে দ্বার ঘরটা যেখানে বসানো হয় তার বাইরে আমি কিছু সাজাবো। আগেরবারে আবির দিয়ে করেছিলাম, এবারে আমার ইচ্ছা ছিল ফুল দিয়ে করব। তাই এই ফুল দিয়ে এবারে এই স্বস্তিকটা এঁকেছি। এই ফুল নিয়ে আবার একটা ব্যাপার আছে। আমি এবারে প্রথম থেকেই ভেবেছিলাম যে এই স্বস্তিকটা করব, মানে এইরকমভাবে করব, মানে গেরুয়া হবে, মানে গাঁদা ফুল থাকবে, তার ওপর লাল কিছু হবে। আমি চেরি গাঁদাই চাইছিলাম, কিন্তু যেহেতু শীতকাল নয় তাই চেরি গাঁদার ছিল না, বা লাল রঙের শুধু গোলাপ ছাড়া কিছুই ছিল না মার্কেটে। আর আমার ফুলের আইডিয়াও নেই যে কতটা নিলে কতটা হবে। তাই আমি বলেছিলাম, ঠিক আছে গোলাপ পেয়েছিস যখন তুই 500ই নিয়ে নে। নিয়ে এসেছিল একটা ছোট, মানে মিনি যে গোলাপগুলো সেগুলো নিয়ে এসেছিল। আমি তো দেখলাম অনেক গোলাপ, সব সাজানো হয়ে যাওয়ার পরও অনেক গোলাপ আছে। এরপর কি করব? এরপর আমার কিছু করার নেই। এতগুলো গোলাপ আমি কোথায় রেডি করব? যে দিদিটা আমাদের পুজোতে সব কাজগুলো করছিল, সে বলল যে আমাদের যেহেতু পুজোর সময় আমাদের ঘরের যে ঠাকুর সেগুলো নামানো হয়, মানে লক্ষ্মী নারায়ণ থাকে আর আমাদের কালীরও একটা মানে ঠাকুর আছে, সেটা নামানো হয়। তো লক্ষ্মীর নাকি গোলাপ ফুল খুব পছন্দের, তাই ঠিক আছে একটা গোলাপের একটা মালা আমি করেছিলাম, ছোট মালা। সেটা আমি একটাও ভিডিও করিনি, কারণ অনেক রাত সন্ধে হয়ে গেছিলো। আমি সব কিছু কমপ্লিট করতে গিয়ে অনেক সন্ধে হয়ে গেছে। এরপর মালা গাঁথিনি কোনো বছরই, আমি কোনো দিন মালা গাঁথিনি। এবারে ফুল ছিল বলে কি করব, চলো মালাই গাঁথি। আর আমি এবছর খুব স্যাটিসফাই মালাটা পরিয়েও মাকে, নিজের হাতে তৈরি করে। এখানে একটা ছবি আছে দেখুন, একটা 108টা মালা আছে, জবা ফুলের মালা, যেটা ছোট আমি যেটা হাতে করেছি। আর যে গোলাপ ফুলের যে মালাটা আছে সেটাও আমি নিজের হাতে করেছি। সন্ধেবেলা বসে বসে এই সব কাজগুলো করেছি, সব কমপ্লিট হতে তারপর আমি রেডি হয়েছি। আর এই দুটো মালা নিজের হাতে করে আর সেটা মাকে পরিয়ে আমি খুব স্যাটিসফাই, মানে আমি খুব আনন্দ পেয়েছি নিজে পরিয়ে। এখানে যে ড্রাগন ফলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার গাছের, কেনা নয়। তারপর ফলগুলো কেটে আমরা সব নৈবেদ্য সাজাচ্ছিলাম। তারপর তো বামুন ঠাকুর এসে সব পুজো শুরু করে দিল। এরপর কন্টিনিউ পুজো চলছে, সারা রাত আমরা পুজো করেছি অ্যান্ড জেগেওছি সারা রাত। সকালবেলা গিয়ে সব কাজ শেষ হতে আবার প্রতিদিনের যেমন নিত্য পুজো হয় তা সারাদিন আমরা কেউ ঘুমাইনি। সকালবেলা সব কিছু রেডি হয়েছে, সব পরিষ্কার করেছি জায়গাটা, আবার আবার যেহেতু পুজো হবে সেগুলো রেডি করেছি। তারপর তারপর যে যার একটু সবাই ফ্রেশ হয়েছে খাওয়া দাওয়া করে, সেরকম ঘুম আর হয়নি। আবার সন্ধেবেলা নিত্য পুজো, যেটা সন্ধে পুজো, সেটা দেওয়া হয়েছে। তারপর আবার রাত্রিবেলায় গিয়ে শোয়া হয়েছে।
ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।